কারণ কি? কারণ এই যুবকেরা এরা যদি ইচ্ছা করত, একটু চিন্তা করে, এই যে ভাইয়ের কাছ থেকে মাইক নিছে, এই ভাইকে বললেই হতো যে যে মঞ্চটা সাজা আছে এটার চতুর্দিকে আর 3 হাত করে আনা বাড়াবেন, নাকি বলে 3 হাত করে আনা বাড়াবেন। এই যে একটা মাসও চলে আসে, ইংরাজি মাস নাকি বলে, সামনে তারিখ চলে আসছে, এই তারিখে বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান হবে কিনা বলেন? হাদিস কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এরকম বহু অনুষ্ঠান হবে, নাকি বলেন? নর্তকী নিয়ে এসে গান বাজনার অনুষ্ঠান। এই যুবকেরা যারা অন্তত আজকে এই মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করলো, এরা কিন্তু আর ওই অনুষ্ঠানের দিকে সহজে ধাবিত হতে পারবে না। যদি ধাবিত হয়, জনগণ সাধারণ যে মানুষগুলি আছে, তাদের বন্ধু বান্ধব গুলা জেলা আছে, কারে কারে পাটুনপাড়া বাজারত তোরা এই ছোট ছোট পোস্টার গুলা নিয়ে মসজিদের মাহফিলে তোরা বেড়ালুলা বলে, আজকে তোরা কিরে, ওরা কি যার সাহস পাবে? পাবে না। ধীরে ধীরে তারা কি মসজিদমুখী হবে, দিনমুখী, ইসলামমুখী হবে। হাদিস শরীফে এসেছে একটা যুবকের ইবাদত হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে হয় বলেছেন যে একজন বৃষ্টির পানির ফোঁটাগুলি গণনা করা আমার দ্বারা সহজ, কিন্তু যুবকদের ইবাদতের সওয়াবের গণনা করা এত সহজ আমার কাছে মনে হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যুবকের ইবাদতের কি দাম, যুবক যুবতীদের ইবাদতের কি দাম? জোরে কোন সুবহানাল্লাহ। হবে তো, কারণ আপনার আমার বয়স যখন বৃদ্ধ হয়ে যাবে, গোসল ঠিক হবে তো ওযু ঠিক হবে না, আবার ওযু ঠিক হবে তো গোসল ঠিক হবে না, রুকু ঠিক হবে তো সিজদা ঠিক হবে না, সিজদা ঠিক হবে তো রুকু ঠিক হবে না। দোয়া কুনুত মুখস্থ করতে 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 যাদের বয়স বর্তমানে 40 পার হয়ে গেছে, এই দোয়া কুনুতটা মুখস্থ করতে যদি ওদের 3 মাস সময় লেগে যায়, যুবক বয়সে মাত্র 3 মিনিটেই দোয়া কুনুত মুখস্থ করা সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের দাম এত মূল্য, যুবকদের দাম এত বেশি আল্লাহ রাসূলের কাছে। শুধু কি তাই, এই পৃথিবীতে যত রাজনৈতিক দল থাকে, যারা যে রাজনীতি করে না কেন, এই রাজনীতির মধ্যেও কিন্তু যুবকদের দাম বেশি দেয়, নাকি বলেন? 4টা বৃদ্ধ বুড়া মানুষ নিয়ে গেলে যে মান আর যে মাল না পাওয়া যাবে, যদি 2টা যুবক নিয়ে যায় তাহলে কিন্তু তার চেয়ে বেশি সমাদর তোমাক করবে। কারণ কি? এরা বেশি গাও ঘোরা পারবে, নাকি বলে? এরা বয়স্ক মানুষ যদি তুমি নিয়ে যান, তো আন্দারে মন পর্যন্ত কিন্তু 3 বার বসা লাগবে, তা তোমার সাথে কি মাঠ করবে? বহু দূর থেকে সালাম দেওয়া লাগে। আর যুবক যারা, তাদের দ্বারা অনেকগুলি কাজ হাসিল হয়। আল্লাহ রাসূল বলেছেন, যুবক কালের ইবাদত। একবার যুবকের সুবহানাল্লাহ আর একটা বৃদ্ধের 80 বারে সুবহানাল্লাহর চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে 99টি নাম আছে, এই 99টি নাম, 99টার মধ্যে একটা বাদ দেন, দিলে 98। এই 98টি নাম আল্লাহ রাব্বুল আলামিনের এক পাল্লায় রাখলে যে ওজন ওয়াইট হবে, আল্লাহ শব্দটা এক পাল্লায় রাখলে তার চাইতে দ্বিগুণ বেশি ওজন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? শীতের সময়, শীতের সময়ের রজু আল্লাহ পাকের কাছে আছে পছন্দের। হাদিস শরীফে এসেছে, এই শীতের সময় আরামের ল্যাপ্ত সবকে যারা হারাম করে ফজরের নামাজ, এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে যে সকল বান্দা
আমি আল্লাহ আমাকে সেজদার জন্য যাবে, আমি আমার কুদরতি দোকান হাতে বান্দার সেজদার নিচে বিছায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে বান্দার সেজদার নিচে আল্লাহ হাত বিছায়া দিবে, এই বান্দাকে কি আর ওই হাত দিয়ে ওই জাহান্নামে ফেলা কি হবে? হবে না। কিন্তু আপনাকে আমাকে মসজিদে সেজদার জন্য যাওয়ার জন্য যে বিরোধিতা করবে, নাকি বলেন? প্রথম অবস্থায় যখন যাওয়া শুরু করবেন বাড়ির ওই এর মাও কিন্তু করবে, কি ব্যাপার কোন যাচ্ছে মুসল্লি আমার এই গেলে প্রথম সালাম দিবেন, কি নমস্কারই করতেই পারে, নাকি বলেন? তুমি আমার করতে আনি কা দরকার রে, দেখো তিনি সালাম দিয়েছে, আহা কিচ্ছু বলবেন না। আপনি দ্বিতীয় দিন আবার দিবেন, তৃতীয় দিন আবার দিবেন। এরকম করতে করতে দেখবেন, আমি প্র্যাকটিক্যাল করেছি আমার কিছু ছোট ছাত্র ছাত্রীদের মধ্যে। আমি সালাম আগে দেই, তো যখন সালাম আমি আগে দেওয়ার আমল চলতেছিল, কয়েকজন মেয়ে, কয়েকজন শিক্ষার্থী আমার, তারা একদিন বলা দেওয়া শুরু করে দিল, কে হুজুর কেন আগে সালাম দেয়? আমরা তো হুজুর আগে সালাম দেওয়া পারতেছি না। এবার এরা তিনজন করছে কি, ওই ক্লাসের রুমে আমি যাওয়ার আগেই ওরা করতে এসে, আমি যে আমার কক্ষে বা রুমের মধ্যে বসা আছি ওখানে গিয়ে জানালা দিয়ে প্রথমে আমাকে সালাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মানে যে টাইমে ওরা আসার কথা তারও কি 10-15 মিনিট আগে চলে আসে। আমি আমার রুমে, ওরা জানালা দিয়ে হুজুর আসসালামু আলাইকুম, তার মানে আগে সালাম দেওয়া। এই সালাম দেওয়াটাও কিন্তু দোয়া করা। যেরকম সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি না যে ভাই দোয়া করবো। এখন চিন্তা করতে হবে যে দোয়া চাচ্ছি, দোয়া করতেছি, কিন্তু সালামের আমার আমল কতটুকু আমার মধ্যে আছে, এই ফিকিরটা করতে হবে, চিন্তা করতে হবে, বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে কি আল্লাহ শান্তি বর্ষিত। এটা কি দোয়া না? দোয়া না? সালাম দেওয়া। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবারও হলো দোয়া, নাকি বলে?